হুলো এসে বসে আছে, মেঘ করেছে অনেক, এখনো 12টাই বাজেনি। হুলোকে দিয়ে দিই খেতে, নাহলে না বৃষ্টির জন্য আর আসতে পারবে না। অনেক মেঘ করেছে, ওকে এখন দিয়ে দিতে হবে খেতে। ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে মাছের মাথার ভাত। আর দেখো কি মুখ করছে আমাকে, এখনো 12টাই বাজেনি জানো। দিদি দোকান থেকে এই আসলো, দিদি বাড়ির দোকান দিয়ে। বুতু ঘরে দাও, যাও, আমি হুলোকে শুধু ভাত দেবো, এখনো রান্নাই হয়নি। পুঁই শাকটা বসালাম সবে। বস, হুলোর খিদে পেয়েছে, তাই হুলোকে আগে মেখে দেবো। ও বৃষ্টি নামলে আর আসতে পারবে না, এছাড়া আর খাওয়াই হবে না। ওই মাছের মাথাটা দিয়ে ওকে মেখে দিয়ে তারপরে দিদি আবার ওদের খেতে দেবে। দাঁড়া, মাখছি। তুই কি করতে এসছিস এখানে? হ্যাঁ, যা, এই পিউ ডাক ওকে। দেখো ভদ্রলোক এসে এখানে বসেছে, দেখেছিস পিউ? এই ডাক পটলাকে। আমি ওই হুলোর জন্য ভাত মাখছি, ও চলে আসছে, কিন্তু এখনো 12টাই বাজেনি। ওই হুলোর ভাতটা মাখছি, দেখছে, ওর জন্য এরকম করছে। ও গেছে, যা ঘরে যা। দৌড় মেরে এসে কিন্তু হুলোর ঘাড়ে পড়বে। এবার ভাতটা মেখে নে, ভালো করে চটকে মাখতে হবে। মেঘ করেছে প্রচুর, আবার বৃষ্টি চলে আসলেও আর খেতে পারবে না, তাই ওকে দিয়ে দিলাম। পড়ছে পিড়ি দুই এক ফোঁটা হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। নাববে যখন জোরে, তখন আরও খেতেই পারবে না। আমরা মাছের মাথা দিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে খেতে। কাঁটাটা তুলে নিয়ে বসেছে, রান্না হোক। তো হুলো তো আসতে পারবে না বলে আমি তাই ওকে দিয়ে দিলাম। এত মাথা গরম করলে হবে? পাখার হাওয়া খাচ্ছিস, তারপরেও মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম কিসের জন্য? হুলোকে দিয়েছি। হ্যাঁ, তোদের জন্য রান্না হয়ে গেছে, সবজি সিদ্ধ। ও পম ঝগড়া করছে না কেন? দেখো, ওর গায়ের সঙ্গে গা ঠেকিয়ে ঝগড়া করার জন্য আর কি ওকে বলছে যে ঝগড়া কর। আর পম তো খাবার দেখলে চুপ হয়ে যায়, আর এর মুখটা বন্ধই হয় না। চল বসি একটু হাওয়ায়। বসবো না, খেতে দিতে হবে। ওই দেখো হুলোকে দিয়ে এসছি। এপিউ দেখ কি হারে মুখ করছে আমাকে। হ্যাঁ, আমি আমাকে বলছে বসতে হবে না, তুমি খেতে দাও। ওই এই যে হনুমানের মতন গায়ে উঠে পড়েছে আমার। এই যে হ্যাঁ, পাগল হয়ে যাবে। বসলাম কেন? হুলোকে ভাত দিয়ে এসে বসছি এইদিকে। হ্যাঁ, বস এখানে, বসো পম। হ্যাঁ বসো। হ্যাঁ, এই তো আদর করে দিচ্ছি। আমার টন টিপ পড়াবো বিকালে। হ্যাঁ, হুলো খেয়ে নিক, তারপরে যাবো, নাহলে এখনই খাপাত করে গিয়ে ওদের আগে হুলো পেয়ে গেছে না খেতে, না পেটটা উল্টে দিয়েছে। এই যে এখন বলছে আমাকে এখানে পেটে সুরসুরি দাও। কি হয়েছে বুতু? সো দেখি, আদর করে দিতে হবে, তাহলে আর কি হুলো আগে খেয়েছে সেই ভাবনাটা চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই যে আদর করে দিলাম। যাও বসো, একটু হাওয়া খেয়ে নি, এখনো শাক হচ্ছে। হ্যাঁ, চুপ করে বসো, শাকটা নাড়া দিয়ে আসি, দেখি আবার। শান্তি করে খেয়ে নি, বৃষ্টি হবে এক্ষুনি। বর্ষাকালে হুলোর আসতে অসুবিধা হয় না, ওর জন্য তো হুলোকে যখনই আসে তখনই দিয়ে দিতে হয়। ও বেচারা কোথায় থাকবে? তোমরা তো ভালো থাকো, পাকাল হাওয়া খাও, টাইম মতন খাবার খেতে পারো। হুলো কোথায় যাবে খেতে? হ্যাঁ, তাই না? হুলোকে দিতে হয় তো আগে। তোমরা তো সব বোঝো, তাই না? তোমরা সব বোঝো তো। হুলো আগে খেয়েছে তো কি হয়েছে? হুলোর বাড়ি নেই তো। এক্ষুনি দেবে দিদি খেতে। কেন এত রাগ দেখালে কি করে চলবে? বকেই যাচ্ছে। হুলো এখন আগে খেয়েছে কেন? সবসময় তো তোরা আগে খাস। হুলো যখন যে 2টোর সময় খায়, তখন আমার মুখে বলছে। তুই যখন 12টার মধ্যে খেয়ে নিস, 12:30, আর হুলো যখন আসে বৃষ্টি শুরু হলে তো 4টের সময় এসে খায়।
তখন তো একবারও জিজ্ঞাসা করিস না যে হুলো 4টের সময় খেলো কেন? কিরে বুতু, হ্যাঁ ও খাবে কেন আমাদের বাড়িরটা? ওলে ভাগিয়ে দেবে, ওলে বাবালে ও ভাগিয়ে দেবে। যাও ঘরে যাও, মাথা গরম করতে হবে না, রান্না হয়ে গেছে, দেবো খেতে। যাও যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, আর যাও যাও। দেখো ওকে ও হুলোর সঙ্গে পারছে না, এখন ওকে ধরে মারবে। কি করবি তুই ওকে? যা হুলোকে গিয়ে মার তাহলে, তুই যা যা হুলোকে গিয়ে মার। পারবি তো শুধু পমের সঙ্গে, ঘরে বসে, বাইরে তো কিছু করতে পারিস না। হ্যাঁ, এই যে একজন হদলের কাপড় খেয়ে এসছে, তুই পারবি? তুই হদলকে মারতে পারবি? পারবি? হদলকে মারতে যাবি? যা যা তাহলে, যা যা হদলকে মেরে আয়। ওই দা পম গেছে হদলকে মারতে। ও যাবে না, ও ঘরে বসে বসে মারবে। তাহলে বস, গিয়ে ঘরে বসে চুপ করে বস। হ্যাঁ, চুপ করে বস। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হুলো একদম বাটি পরিষ্কার করে চেটে পুটে খেয়েই পালিয়েছে। বুঝতে পেরেছি যে বৃষ্টি হবে, এখনো 12:30টাই বাজিনি। ও বসে থাকবে কোথায়, তাই দিয়ে দিয়েছে। দে, ওদেরও খেতে দিয়ে দে। আমার দিকে তাকিয়ে আছে, আমি বলি যদি কিছু। চলে আছো, আচ্ছা চলে আছো। চলো আমরা পাখার হাওয়ায় বসে থাকি। হ্যাঁ, আমি আসবো না, মুখ বলছে দেখ। দরজা আটকে রাখতে বলেছে, আমি আসতে পারিনি, ভুতু আমাকে দিয়েছে খেঁচানি। চলো আমি এখানে বসবো। হ্যাঁ, এখানে বসি। কি গরম, রান্না করতে করতে আমার গরম লেগে গেছে। বসবো না এখানে, বসবো না। হ্যাঁ দেখো, কেউ বসতে দেবে না আমাকে। কে দেবে না খেতে? মা তাড়াতাড়ি। হ্যাঁ ব্যাস, চুপচাপ। তোকে আমি ভয় পাই নাকি? কি বললো পম? পম কি বললো? ও পারবে পমের সঙ্গে ভুতু। কি বললো তোকে? দাঁতটাকে কি ভাঙবে বলেছে? হ্যাঁ ভাঙবে বলেছে তো। এরা তোকে বলছে ভাঙা, ভাই ভেঙে দেখা তো দেখি। হ্যাঁ ভেঙে দেখা, ভুতুর দাঁতগুলো ভেঙে দেখা। তোর দাঁত আছে? স্যার আমি এখানে বসি, বসবো না? বসি এখানে বসি। দেখো আমাকে ঠেলে আর করে দিচ্ছে রে, বসতে দিচ্ছে না। বলে ভাগ। কোথায় ভাগবো আমি? হ্যাঁ, আমার আর বাড়িঘর নেই, সব পম্বুতুর বাড়ি, দিদিদের বাড়ি। হ্যাঁ, আমার বাড়িঘর নেই। ও বসতে দিচ্ছে না তো, আমাকে ঠেলে মায়ের সঙ্গে সব পারে, বদ্দির সঙ্গে পারে না। বসলাম। হ্যাঁ বসো, এখানে বসে বসে দেখো পাখা চলছে না, হেভি গরম। বৃষ্টি হচ্ছে কি হবে, তাতেও হেভি গরম। বসো, দিদি ভাত মেখে নিক। এখন কই রে পটল, কি খুঁজছিস? এদিকে আয়। হ্যাঁ এখানে বস। বাবা, তুই কি আমার গায়ের উপর থেকে যাবি নাকি? তুই সবসময় করিস কেন রে? আমি কিছু বলতে পারি না। তুই আমার কথা শুনিস? যে ও শুনবে, ও তো বড় হয়ে গেছে। তোরাই ল্যাপটপেরা আমার কথা শুনিস না। হ্যাঁ, আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। ভাত মাখ। হ্যাঁ চলো, ভাত মাখছে। বাবা তুই কানটা খাস না, আমার মুখ কানের সামনে এসে ভ্যাক করছে। বস ওখানে, দাঁড়া মাখুক, বার করা যাবে না, হেভি গরম। মাখা হয়েছে? দেখেছিস মাখা হয়ে গেছে? কোথায় পা দিচ্ছিস?
এই ডাকছিস না কেন তুই? বাপ নাকি ওখানে আসছিস, আমাকে ডাকছিস না কেন? মা এখানে পা দিয়ে বসে আছে। না দে, আমার খামচি লাগছে। ও কেন না, ও জায়গা চেনে না। গেছিল, জিতে গেছিল ভুতু। নে দে। দেখ না ভুতু সাহস, কত সাহস দেখো, দেখো 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 ভুতু সাহস দেখো, বদ্দির সঙ্গে লড়াই করছে। দে দে, পিছন করতেছে, এই দেখ, দেখেছিস? হ্যাঁ, তুই কি শুরু করেছিস রে পিউ? দেখেছে রে, ওরে বাবা। হ্যাঁ দিদে, এমনিতেই হুলো আগে খেয়ে গেছে আর তুই নাটক শুরু করেছিস। ওরাও হাঁপিয়ে গেছে, যুদ্ধ করে খাওয়ার টাইমে, যুদ্ধ। আজকে পম্বতুর জন্য সবজি সিদ্ধ রান্না হয়েছে হলুদ দিয়ে। এই যে গাজর, পেঁপে, পটল সব হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছিল। এই যে হুলো খেয়ে গেছে, আগে দিয়ে দিয়েছিলাম, বৃষ্টি হবে তাই। জোরেও হয় না।